নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা এই মুহূর্তে চোখ রাখবো, ভাঙড়। পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত জায়গা বোধহয় এই ভাঙড়, যেখানে সবচেয়ে বেশি নজরে পড়ে দাঙ্গা মারামারির মতো ঘটনা। ফের আজ উত্তপ্ত ভাঙড়। একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙড়ে। তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ। তৃণমূল কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ছবি উঠে আসছে বারবার। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী প্রবীর মুখার্জি। প্রবীর, ফের উত্তপ্ত ভাঙড়। বারবার খবরের শিরোনামে উঠে আসে এই ভাঙড়, এই দাঙ্গা মারামারির ঘটনা নিয়ে। বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি হয় এই ভাঙড়েই। ঠিক কি ঘটেছে? একদমই তোমাকে জানিয়ে রাখি, সবে বছর শুরু হয়েছে জানুয়ারি মাসের আজকে দ্বিতীয় রবিবার, এবং জানো এই সময়টায় একটা উৎসবের মরশুম সব জায়গাতেই চলে, গ্রাম বাংলা জুড়ে চলে এরকম উৎসবের মরশুম। সেই রকমই আজকে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চিনেপুকুর এলাকায়। এই চিনেপুকুর এলাকাতেই এই রক্তদান শিবিরে যা হয়ে থাকে আর কি, বিভিন্ন এলাকার তো বটেই, এবং তার সংলগ্ন এলাকা থেকেও বিভিন্ন লোকজন আসেন তারা রক্তদান এই উৎসবে সামিল হতে। তা এইরকমভাবেই একজন নাকি রক্ত দিতে আসছিলেন, তারপরে তাকে ধরে গালিগালাজ করা হয় বলে অভিযোগ আইএসএফ এর তরফ থেকে। অপরদিকে যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে এই রকম কোনো ঘটনা তো ঘটেইনি, কিন্তু তাদের কর্মীদের মারধর করা হয়েছে। এর পেছনেও কিন্তু কারণ রয়েছে, এবং সেই কর্মীও যে জানিয়েছেন, শুধু সেই কর্মী নয়, 3-4জন আহত হয়েছেন তৃণমূলের, এমনটাই জানা গেছে। এবং তিনি যেবারে যেমনটা জানিয়েছেন যে এটা জমি নিয়ে বিবাদ, তার বক্তব্য থেকে অন্তত উঠে এসছে যে এই জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা। আমি আজকের এই ঘটনা প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এরপরে যে পরিস্থিতির সৃষ্টি হয়, কোথা থেকে কি ঘটনার সূত্রপাত ইত্যাদি ইত্যাদি কিন্তু না বুঝেই ওই গুজব ব্যাপারটা রটনা হঠাৎ করে রটে গেল, সংঘর্ষ। এরপরেই কিন্তু সেই গ্রামে একে অপরের দিকে, তৃণমূল আইএসএফ এর দিকে, আইএসএফ তৃণমূলের দিকে তেড়ে যায়, সংঘর্ষ বেঁধে যায়। সেই সময় উপস্থিত হয় সেখানে পুলিশকে সরাতে গেলে, দুই দলকেই সেখানে সরাতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়, এমনটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত হওয়ার পর আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম আমাদের সাংবাদিক বন্ধুরা, এবং সেটা আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে আমরা দর্শক বন্ধুদের সামনেও সেটা তুলে ধরবো, আজকে খবরেও সেটা থাকবে অবশ্যই, যে সেই তৃণমূল কর্মী বলছেন, তিনি বয়স্ক প্রৌঢ় সে মানুষ, বছর 55-60 বয়স হবে সেই, তিনি বলছেন যে এলাকারই যিনি পঞ্চায়েতের সদস্য আছেন তারই চাচার ছেলে, এবং তার চাচার ছেলে তার একটা জমি নিয়ে সে ভাইজানের পার্টি করে, অর্থাৎ আইএসএফ করে, এবং তার একটা জমি নিয়ে একটা বিবাদ চলছে। তার সে লেখাপড়া সে বেশি দূর করেনি, তাই তার জমি জায়গার যাবতীয় কিছু দেখভাল এই তৃণমূলের কর্মী করেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আমি আর এখানে কতগুলো কথা পরস্পর বিরোধী আছে, সেই ভদ্রলোকের কথা যেটা উঠে এসছে সেই তৃণমূল করবে যে আমি তৃণমূলে আবারও ফিরে আসবো, আমি ভাইজানের সঙ্গে থাকবো না, এইটা নাকি কালকে বলেছিলেন। আজকে সকালবেলা সেই ভদ্রলোক অর্থাৎ তৃণমূলের সেই কর্মী তার বাড়িতে যখন যান, তখন দেখেন তার বউ রক্তদান শিবিরে গিয়েছে। তখন এবারে সভাপতি ইনি বলেন, তুমি কি আমার সঙ্গে বেইমানি করলে? এই যে তুমি বললে যে তুমি আমাদের পার্টি করবে, তৃণমূল করবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অন্তত দাবি করেছেন সেই ভদ্রলোক ক্যামেরার সামনে, অন ক্যামেরা, যে এরপরেই নাকি বিবাদের সূত্রপাত। আবার সেখান থেকে তিনি বেরিয়ে আসেন এইটুকুনি বলে যে তুমি আমাদের সঙ্গে গদ্দারি করলে, বাস এইটুকুনি খালি কথা হয়েছে তার দাবি। এরপরেই নাকি প্রায় 20 কর্মী সমর্থক ভুট্টা নামে এক স্থানীয় দুষ্কৃতী, তিনি নাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে থাকেন, তার দিকে অভিযোগের তীর। ভুট্টার সহ আরও বেশ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করেন, শুধু তাকে নয় আরও বেশ কয়েকজন সেখানে আহত হয়েছেন। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন স্বাভাবিকভাবেই সাখাত মোল্লা, তিনি সেখানে উপস্থিত হন, তৃণমূল নেতা, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এই ঘটনা এর আগে বারবার ঘটেছে, এবং বারবারই তারা নিজেদের মধ্যে বিবাদের সৃষ্টি করে এটা দোষ চাপানো হয় তাদের ওপর, অর্থাৎ শাসক দল তৃণমূলের ওপর। তোমাকে আমি জানিয়ে রাখি সৈকত, এই রকম ঘটনা কিন্তু মাত্র কয়েকদিন আগেই ঘটেছে। এখানে সেই দিনকে হয়েছিল আরাবুল ইসলামের ছেলে, তার গাড়িকে ভাঙচুর করা হয়েছিল, এমনটাই অভিযোগ জানানো হয়েছিল সাখাত মোল্লার তরফ থেকে। অর্থাৎ
এটাই যে প্রথম ঘটনা তাই কিন্তু নয়। এবং আজকে এরপরেই কিন্তু উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায় এবং সেখানে ছুটে গিয়ে দুপক্ষকে তারপর সেখান থেকে সরিয়ে দেয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। একদমই তাই, যেমনটা জানাচ্ছ তুমি প্রবীর। বারবার এই খবরের শিরোনামে উঠে আসে ভাঙড়। কোনো না কোনো কারণে সেখানে দাঙ্গা অশান্তি লেগেই থাকে। এর আগেও একাধিক ঘটনাকে কেন্দ্র করে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড়ে। ঠিক কি কারণে বারবার এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভাঙড়ে? এই অশান্ত ভাঙড় কবে শান্ত হবে? ঠিক কি কারণে? কি কারণ এক্সাক্ট কি কারণের পেছনে বারবার অগ্নিগর্ভ তৈরি হয় এই ভাঙড়ে? কারণ অবশ্যই রয়েছে সৈকত, অবশ্যই কারণ রয়েছে এবং তার কারণ হচ্ছে গিয়ে এই ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়েই রয়েছে গিয়ে মাছের ভেড়ি, মাছের চাষ হয়ে থাকে। স্বভাবতই এই এলাকার দখল কে নেবে এই নিয়েই কিন্তু দুই পক্ষের মধ্যে যুযুধান, দুই রাজনৈতিক শিবিরের মধ্যে লড়াই। এই লড়াই আজকের নয়, বাম আমলেও এই লড়াই হয়েছে। কখনো বাম কংগ্রেসের সঙ্গে হয়েছে, কখনো বামেদের সঙ্গে নিজেদের মধ্যে অন্তর্কলহ জেরে হয়েছে এবং পরবর্তীকালে বামেদের সঙ্গে তৃণমূলের হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর হচ্ছে। এই যে বিস্তীর্ণ যে এলাকা রয়েছে এই এলাকার রাজ কে করবে এইটা নিয়েই কিন্তু দীর্ঘদিনের একটা লড়াই এবং দীর্ঘদিনের এই বিবাদ। এটা কিন্তু নতুন নয় এবং এটা কবে থামবে এটা একমাত্র প্রশাসনই বলতে পারে। যে এই রকম যে বিষয়টা বারবার এই শিরোনামে উঠে আসে ভাঙড়, এটা কেন কোন দিনকে আর আমাদের খবর করতে হবে না যেখানে ভাঙড়ে রক্তপাত হলো না। মাত্র 7 দিন আগেকার ঘটনা, এখানেও কিন্তু এই ঘটনা ঘটেছিল। সেবারে কিন্তু সূত্রপাত হয়েছিল, যেটা বলছিলাম, যেমন তোমাকে জালালুল ইসলামের ছেলে পড়া শওকত মোল্লা এবং শওকত মোল্লার একেবারে মধ্যরাতে এখানে তৃণমূল নেতা যে অদূত মোল্লা তার বাড়ির সামনে এসেই তাকে খুনের হুমকি দিয়েছিলেন এই শওকতের অনুগামীরা। এই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি হয়, যদিও শওকত মোল্লা পুরো অভিযোগ অস্বীকার করেছেন। আজকে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন কিন্তু শওকত মোল্লা এবং শওকত মোল্লা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত এই রকম কোনো জায়গায় আমাদের দল পৌঁছে যায়নি যে কে কোন শিবিরে যাবে একটা রক্তদান উৎসবে যোগ দিতে বা নিজের রক্ত দিতে, এবং আমাদের রোষ পড়বে গিয়ে তার ওপর বা তার পরিবারের ওপর এবং সেটাকে নিয়েই আমরা প্রতিবাদ করব, মারধর হবে। এই রকম জায়গায় তাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেই। তার পাশাপাশি শওকত মোল্লা সেখানে দাঁড়িয়ে এটাও দাবি করেছেন তৃণমূলের যত রক্ত ঝরবে তার প্রভাব কিন্তু গিয়ে পড়বে ভোট বাক্সে, অর্থাৎ ইভিএমে পড়বে। বারবার এই দাবি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কখনো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বা এই জনসভায় গিয়ে প্রকাশ্যেই এই কথাও বলে এসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারই প্রতিধ্বনি আজকে শোনা গেল শওকত মোল্লার কণ্ঠে যে যত মারবে তত কিন্তু ভোট বাক্সে তার প্রভাব পড়বে, অর্থাৎ তত তৃণমূল শক্তিশালী হবে। এইভাবে কিন্তু তিনি আইএসএফকে হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন পরোক্ষে। সৈকত, একদমই প্রবীর, অনেক ধন্যবাদ তোমাকে। বিতর্কিত ভাঙড় কবে শান্ত হবে আমরা জানি না, কবে হিংসার আগুন একেবারে ভাঙড় থেকে মুছে যাবে, নিভে যাবে আমরা জানি না। সবটাই এখন সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের হিংসা, মারামারি, দাঙ্গার যদি কোনো নিদর্শন থেকে থাকে তাহলে বোধহয় এই ভাঙড়। সামনে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে হোক বা পরে হোক সব সময় আগুন জ্বলছে ভাঙড়ে। যে কোনো পরিস্থিতিতে সেই আগুনে ঘি পড়ে, আগুন জ্বলে ওঠে। সবটাই এখন সময় বলবে ঠিক ভাঙনের পরিস্থিতি কোথায় দাঁড়ায়। সময় নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।